জয় শ্রীকৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো ভাগবত গীতার সারমর্ম, যা শুধু ধর্মগ্রন্থ নয়, এক জীবনের দর্শন। গীতার প্রতিটি পাতায় লুকিয়ে আছে আমাদের জীবনের প্রতিটি সমস্যা সমাধানের পথ। গীতা এমন এক অনুপ্রেরণার মহাসাগর, যা হতাশ ব্যক্তিকেও জীবনের প্রতিটি আশায় ভরিয়ে তোলে। আপনারা যদি শান্ত মনে প্রতিটি শব্দ মন দিয়ে শোনেন এবং উপলব্ধি করতে পারেন, তাহলে আপনাদের মনে শান্তি অনুভূত হবে এবং বাস্তবে তা যদি প্রয়োগ করতে পারেন, তাহলে জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ভক্তি ভরে গীতা পাঠ করে বা শোনে, সে সমস্ত পাপ থেকে মুক্তি পায়। তবে ভাগবত গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভব হয় না। সেই জন্য প্রতিদিন সকালে ও রাতে শোয়ার আগে গীতার সারাংশ পড়া বা শোনা উচিত। আজ আমি 18টি অধ্যায় সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রথম অধ্যায়ে যখন অর্জুন শঙ্খ বাজিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন, তখন তিনি কৃপাচার্য, ভীষ্ম, দ্রোণাচার্য, দুর্যোধন, অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্র এইসব প্রিয়জনদের একই যুদ্ধে দাঁড়িয়ে থাকতে দেখেন। তখন অর্জুনের মন ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি বলেন, শ্রীদন্তি মম গাত্রাণি মুখশ্চ পরিশস্যতি বেপথুশ্চ শরীরে মে রোমহর্শ্চ জায়তে। অর্থাৎ অর্জুন বলেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ কাঁপছে, গলার মুখ শুকিয়ে যাচ্ছে, শরীর কাঁপছে, গায়ে কাঁটা দিচ্ছে। তিনি আর যুদ্ধ করতে চান না। তিনি বলেন, গুরুদের হত্যা করে আমি কি করব? কারণ তাদের মধ্যেই তো তার শত্রু হিসেবে দাঁড়ানো ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য। অর্জুন বলেন, এই যুদ্ধ শুধুমাত্র রাজত্বের যুদ্ধ নয়, এতে বহু মানুষ মারা যাবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ধর্মের বিনষ্ট হবে, বহু নারী জাতি দুর্বল হয়ে পড়বেন, বহু পরিবার ধ্বংস হয়ে যাবে। এইসব ভয় তার মনে জন্ম নেয়। তিনি বলেন, গুরুণ হত্যানি মহানুভাবান শ্রেয় ভক্তং ভিক্ষম প্রিয় লোকে। অর্থাৎ এমন মহান গুরুজনদের হত্যা করে রাজ্য জয় করাই যদি উদ্দেশ্য হয়, তবে ভিক্ষা করে খাওয়া শ্রেয়। শেষ পর্যন্ত অর্জুন তার ধনুর্বাণ ফেলে দেন, যুদ্ধ করতে অস্বীকৃতি জানান এবং তিনি রথে বসে পড়েন বিষাদে আচ্ছন্ন হয়ে। এতৎসুক্ত উক্তারজন সংকল্প নাশ শোক সংবিঘ্ন মানস ধনুরাস্ত্রং শ্লথায়ন। অর্থাৎ একথা বলে বিষাদগ্রস্ত মন নিয়ে অর্জুন যুদ্ধ করতে অস্বীকার করেন এবং নিজের ধনুক রেখে দেন। ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমবার অর্জুনকে জ্ঞান দিতে শুরু করেন। অর্জুন যখন বিষাদে পড়ে যুদ্ধ করতে অস্বীকার করেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন, তোমার এই দুর্বলতা একজন ক্ষত্রিয়ের জন্য লজ্জার। এটা তোমার পক্ষে ধর্ম নয়, ওঠো, যুদ্ধ করো। শ্রীকৃষ্ণ বলেন, আমরা আসলে আত্মা। এই দেহ শুধু একটা পোশাকের মতো। দেহ মরে, কিন্তু আত্মা কখনো মরে না, কখনো জন্মায় না, কখনো পুরনো হয় না। যেমন পুরনো জামা ফেলে মানুষ নতুন জামা পরে, আত্মাও পুরনো দেহ ফেলে নতুন দেহ গ্রহণ করে। কর্ম করো, ফলের চিন্তা করো না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কর্তব্য হলো সঠিকভাবে কাজ করা। তুমি ফল কি হবে সেটা ভেবে দুশ্চিন্তা করো না। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুতেই যিনি সমভাবে থাকেন, তিনিই প্রকৃত জ্ঞানী। যে ব্যক্তি ইন্দ্রিয়ের বাসনা দমন করে স্থির মনের সঙ্গে জীবনযাপন করেন, তাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞা বা আত্মজ্ঞানী ব্যক্তি। গীতার তৃতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ
কর্মযোগ অর্থাৎ কর্মের মাধ্যমে মুক্তি পাওয়ার পথ ব্যাখ্যা করেন। কাজ না করে থাকা যাবে না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যতই চেষ্টা করুক সে কখনো কাজ না করে থাকতে পারে না। তাই অলসতা বা কর্ম থেকে পালিয়ে যাওয়া ঠিক নয়। কোনো মানুষ এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না। নিজের কর্তব্য পালন করো। অর্থাৎ প্রত্যেক মানুষের জন্ম, স্বভাব ও সমাজ অনুযায়ী একটি নিজস্ব দায়িত্ব এবং কর্তব্য থাকে। সেই কাজই নিষ্ঠার সঙ্গে করা উচিত। পরের কাজ না করে নিজের কাজ ঠিকভাবেই করাই শ্রেয়। কাজ করো নিঃস্বার্থভাবে। শ্রীকৃষ্ণ বলেন, কাজ করো কিন্তু ফলের লোভে নয়। নিঃস্বার্থভাবে কর্ম করলে মন পরিষ্কার হয় এবং আত্মার উন্নতি হয়। কাজ করো, ত্যাগ করো না। অর্জুন প্রশ্ন করেছিল, জ্ঞান ভালো না কর্ম? শ্রীকৃষ্ণ বলেন, তুমি যোগী হও, জ্ঞান প্রয়োজন, কিন্তু কাজ ছেড়ে দিলে সমাজ চলবে না। জ্ঞানী ব্যক্তিরাও কাজ করেন, কিন্তু করেন মানুষের মঙ্গলের জন্য, নিজের জন্য নয়। ঈশ্বরকে উৎসর্গ করে কাজ করো। তুমি যে কাজই করো মনে মনে তা ভগবানকে উৎসর্গ করো, তাতেই কর্মফল তোমায় বাঁধবে না। চতুর্থ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, কর্ম করতে হবে কিন্তু জ্ঞান সহকারে। তখনই সেই কর্ম তোমায় বাঁধবে না, বরং মুক্তির পথ দেখাবে। ভগবানই প্রথম গীতা প্রচার করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান আমি বহু যুগ আগে সূর্যদেবকে দিয়েছিলাম। সেখান থেকে মনুষ্য সমাজে এসেছে। এখন আবার তোমাকে বলছি, কারণ তুমি আমার ভক্ত ও বন্ধু। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন ধর্মের হানি হয়, অধর্ম বাড়ে, তখন আমি অবতার নিয়ে ধরাধামে অবতরণ করি। কখনো শ্রীরাম, শ্রীকৃষ্ণ, নরসিংহ ইত্যাদি রূপে। জ্ঞানই মুক্তির পথ। শ্রীকৃষ্ণ বলেন, কর্মের চেয়ে উচ্চতর হলো জ্ঞান। এই জ্ঞান অর্জন করতে হলে নম্র হতে হবে, গুরুজনদের কাছে যেতে হবে, প্রশ্ন করতে হবে, সেবা করতে হবে। জ্ঞানানি সমস্ত কর্ম পুড়িয়ে দেয়। যেমন আগুন শুকনো কাঠ পুড়িয়ে দেয়, তেমনি জ্ঞানের আগুন আমাদের পাপ ও মায়া পুড়িয়ে দেয়। কর্ম না ত্যাগ, বরং সঠিক পথে করাই ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি জ্ঞান নিয়ে ঈশ্বর চিন্তায় ডুবে থেকে কাজ করো, সেই কর্ম তোমায় আর বাধা দেবে না। বিশ্বাস ও নিষ্ঠা দরকার। যে ব্যক্তি বিশ্বাস করে না, তার জ্ঞান হয় না, বরং সে শান্তি পায় না। কিন্তু যিনি নিষ্ঠায় নিজের কর্তব্য পালন করেন, তিনি মুক্তি পান। পঞ্চম অধ্যায়ে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন জ্ঞান নিয়ে কাজ করা এবং কাজ ত্যাগ করে সংসার ছেড়ে যাওয়া। এই দুই পথই মুক্তির জন্য কার্যকর। কিন্তু কর্মযোগ অর্থাৎ সংসারে থেকে কর্তব্য করা আর ভগবানে মন দেওয়া, এটাই হলো অধিক শ্রেয়। সংসার বনাম কর্মযোগ। অর্জুন জিজ্ঞাসা করে, কোনটা ভালো, সন্ন্যাস না কর্মযোগ? শ্রীকৃষ্ণ বলেন, দুটোই ভালো, কিন্তু কর্মযোগ শ্রেয়। কারণ সন্ন্যাস কঠিন, কিন্তু কর্মযোগে থাকলে সমাজের কাজও হয় এবং আত্মার উন্নতিও হয়। নিঃস্বার্থভাবে কাজ করাই সঠিক পথ। যদি তুমি নিজের স্বার্থ ছেড়ে ঈশ্বরকে উদ্দেশ্য করে কাজ করো, তাহলে সেই কাজ তোমায় বাধা দেবে না। জ্ঞানী ব্যক্তি সব কিছুকে সমভাবে দেখেন। গরু, কুকুর, ব্রাহ্মণ, চণ্ডাল সব কিছুকেই যিনি ঈশ্বর রূপে সমভাবে দেখেন, তিনিই প্রকৃত জ্ঞানী। মনকে শান্ত করাই আসল যোগ। যার মন যত শান্ত, যিনি রাগ, লোভী, অহংকার কাটিয়ে উঠেছেন, তিনি সুখ ও মুক্তি হয়েছেন। তিনি সুখী হয়েছেন এবং মুক্ত হয়েছেন। ঈশ্বর ভক্তি প্রকৃত মুক্তি। ঈশ্বর যিনি সবকিছুর মধ্যেই আছেন, সবকিছুর নিয়ন্ত্রণে আছেন, তাকে ভক্তি করলে মানুষ চিরশান্তি এবং মুক্তি পায়। গীতার ষষ্ঠ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ধ্যান বা যোগ সাধনার উপায় ও উপকারিতা ব্যাখ্যা করেন। তিনি বোঝান, মনকে স্থির করে ঈশ্বর চিন্তায় স্থাপন করাই যোগের আসল রূপ। যিনি ফলের আকাঙ্ক্ষা ছেড়ে কর্তব্য করেন, তিনি প্রকৃত যোগী। শুধু কাজ ত্যাগ করলেই সন্ন্যাসী বা যোগী হওয়া যায় না। যে ব্যক্তি নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য করে, সেই প্রকৃত যোগী। ধ্যানের জন্য মন নিয়ন্ত্রণ দরকার। যোগ সাধনায় সফল হতে হলে মনকে নিয়ন্ত্রণ করতে হয়। মন চঞ্চল হলে
ধীরে ধীরে চর্চার মাধ্যমে একাগ্র করা যায়। ধ্যানের উপায় কি? এক নিরিবিলি জায়গায় বসো, শরীর সোজা রাখো, মন ঈশ্বরে স্থাপন করো, ধীরে ধীরে সমস্ত চিন্তা ত্যাগ করো। ধ্যানের লক্ষণ: যে ধ্যান করে সে সুখ দুঃখ শীত গ্রীষ্ম সম্মান অপমান সব কিছুতেই সমভাবে ধরে রাখে। সে অন্যের সুখে আনন্দ পায়, কারোর ক্ষতিতে ঈর্ষান্বিত হয় না। যোগী জ্ঞানী তপস্বী কে শ্রেষ্ঠ? তপস্বীর চেয়ে যোগী শ্রেষ্ঠ, জ্ঞানীর চেয়ে শ্রেষ্ঠ যোগী। আর সকল যোগীর মধ্যে যে ভগবানের প্রতি ভক্তি নিয়ে ধ্যান করে সেই সর্বশ্রেষ্ঠ। আত্মোন্নতির পথ: নিজের মনকেই বন্ধু বানাও, শত্রু নয়। মন নিয়ন্ত্রণ হলে আত্মোন্নতি হয়, নিয়ন্ত্রণ না থাকলে পতন হয়। গীতার 7ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন, ভগবানকে সম্পূর্ণভাবে জানার জন্য কেবল তত্ত্বজ্ঞান নয়, ঈশ্বর চিন্তা ও ভক্তির প্রয়োজন। ভগবান সব কিছুতেই আছেন। শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে যা কিছু আছে সবই আমার থেকে সৃষ্টি হয়েছে। আমার 2 রূপ আছে, এক হচ্ছে জড়রূপ, যেমন পৃথিবী জল আগুন বায়ু আকাশ, আরেকটা হচ্ছে চেতন, যেমন জীবাত্মা মন বুদ্ধি। জীব মাত্রই ভগবানের অংশ। প্রতিটি প্রাণ মানুষ পশু গাছ সবই ভগবানের একটি অংশ। তবে মায়া তাদের ভুল পথে চালিয়ে দেয়। মায়া জয় করা কঠিন, তবে ভক্তির মাধ্যমে সম্ভব। এই দিব্য শক্তি খুবই শক্তিশালী, কিন্তু যে ভক্তি করে সেই সহজেই আমাকে লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, 4 ধরনের মানুষ আমাকে স্মরণ করে: 1 দুঃখে পড়লে, 2 কিছু চাইলে, 3 কিছু জানার ইচ্ছায়, 4 প্রকৃত জ্ঞানী। এর মধ্যে জ্ঞানী ভক্ত সর্বশ্রেষ্ঠ, কারণ সে কেবলমাত্র ভগবানের জন্যই ভক্তি করে, কিছু পাওয়ার আশায় নয়। অনেকে মূর্তিতে ভগবান দেখে। শ্রীকৃষ্ণ বলেন, যে যেভাবে আমাকে স্মরণ করে আমি তেমনভাবেই তার কাছে নিজেকে প্রকাশ করি। কিন্তু প্রকৃত জ্ঞানী জানে ভগবান এক ও নিরাকার। 8ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর দেন, মৃত্যুর সময় ঈশ্বরকে স্মরণ করলে কি হয়, এবং ব্যাখ্যা করেন ব্রহ্ম আত্মা কর্ম অন্তিম সময়ে চিন্তা ইত্যাদি বিষয়। যে ব্যক্তি মৃত্যুকালে যাকে স্মরণ করে মৃত্যুর পর সেই তাকেই প্রাপ্ত হয়। তাই সারা জীবন ঈশ্বর চিন্তায় মন বসালে মৃত্যুকালেও তাকে স্মরণ করা সম্ভব হয়। ভগবানের নাম স্মরণ করাই পরম গতি। যিনি মৃত্যুর সময় একাগ্র চিত্তে ওং ধ্বনি সহকার ঈশ্বরকে স্মরণ করেন তিনি পরম ব্রহ্মলোকে যান, আর পুনর্জন্ম হয় না। ঈশ্বরই সবকিছুর মূল। ব্রহ্ম চেতন সর্বোচ্চ সত্য, আধ্যাত্ম নিজ আত্মা, কর্ম দেবতাদের ইষ্টের উদ্দেশ্যে কর্ম, সবকিছুরই মূলে ঈশ্বর। 2টি পদ আছে মৃত্যুর পরে: দেবযান, যেটাকে বলা হচ্ছে উজ্জ্বল পথ, যারা ঈশ্বরকে স্মরণ করে তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে ছাড়িয়ে যান। পিতৃযান, অন্ধকার পথ, যারা ভোগে আসক্ত তারা পুনরায় জন্ম নেন। নিত্য ভাগবত স্মরণেই শ্রেষ্ঠ উপায়। কেবলমাত্র মৃত্যুর সময়ই নয়, জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের চিন্তায় থাকাই প্রকৃত মুক্তির পথ। 9ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান সবার জন্য ঈশ্বর সমান, আর ভক্তির মাধ্যমে যে কেউ তাকে পেতে পারেন। ভগবানের ভক্তির গুরুত্ব: যারা বিনম্র ভক্তি ও বিশ্বাস নিয়ে ভগবানকে স্মরণ করেন তাদের ঈশ্বর কখনো ত্যাগ করে না। ভক্তি হলো ঈশ্বরের কাছে পৌঁছানোর সরাসরি রাস্তা। বিভিন্ন মানুষের ভক্তি: কিছু মানুষ জ্ঞান অনুসরণ করেন, কেউ কর্মপথে থাকেন, কেউ ভক্তির মাধ্যমে ঈশ্বরকে পেতে চান। কিন্তু ভক্তি সবচেয়ে সহজ এবং সুন্দর পথ। ভগবান সকলের হৃদয়ে বাস করেন। তিনি বিশ্বের সৃষ্টিকর্তা হলেও সকল জীবের অন্তরে বাস করেন। তাই সবার জন্যই এটা সহজলভ্য। যে কেউ যেখানে থাকুক ভক্তি করলে ঈশ্বর তাকে গ্রহণ করেন। জাতি ধর্ম নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ কোনো বাধা নয়। ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য শুধুমাত্র আন্তরিকতা ও বিশ্বাস দরকার। সকল প্রকার ভক্তি গ্রহণযোগ্য। ভক্তির আকার যেমন বিভিন্ন, তেমনি ঈশ্বরের গ্রহণও বহুমুখী।
সুতরাং ঈশ্বর অনেক রূপে গ্রহণযোগ্য। দশম অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের অপার মহিমা, রূপ ও শক্তির কথা জানান। তিনি অর্জুনকে বুঝিয়ে বলেন, ঈশ্বরের সত্তা ও রূপ অসীম ও অবর্ণনীয়। ভগবানের মহিমা ও বিশ্বরূপ। শ্রীকৃষ্ণ বলেন তিনি এই জগতের মূল উৎস। পৃথিবীর সমস্ত শক্তি, প্রাকৃতিক উপাদান, দেবতা, রাজা, জ্ঞানী, শিল্পী সবই তারই অংশ। তিনি বিশ্বরূপ, যার মধ্যে সৃষ্টির সকল রূপ একত্রে থাকে। বিশ্বরূপ দর্শন। অর্জুনকে তিনি তার বিশ্বরূপ দেখান, একটি বিস্ময়কর মহৎ অসীম রূপ যা হাজার হাজার চোখ, বাহু, মুখ দ্বারা পরিপূর্ণ। বিশ্বরূপের সময়, স্থান, জীবনের সমস্ত রূপ প্রকাশ পায়। এই রূপ দেখে অর্জুন বিস্মিত ও ভয় পান। সৃষ্টির স্রষ্টা ও সংহারক। শ্রীকৃষ্ণ জানান তিনি শুধু সৃষ্টিকর্তা নয়, সমস্ত সৃষ্টির রক্ষক ও নাশকও। সকল জীবের জন্ম ও মৃত্যুর তার ইচ্ছা অনুযায়ী ঘটে। ভগবানের উপাসনার গুরুত্ব। এই মহিমা বুঝে যারা ভক্তি ও বিশ্বাস দিয়ে তাকে স্মরণ করে, তাদের জীবনে শান্তি ও মুক্তি আসে। যে কেউ ভক্তি করে, ভগবান তাকে ত্যাগ করে না। আত্মবিশ্বাস ও ভক্তির শিক্ষা। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাস রাখো, তোমার ভক্তদের আমি কখনো ধ্বংস করি না, তাদের কল্যাণই আমার লক্ষ্য। 11তম অধ্যায়ে অর্জুন ঈশ্বর শ্রীকৃষ্ণকে তার অসীম, মহৎ এবং ভয়ঙ্কর ও অতুলনীয় বিশ্বরূপ প্রদর্শনের জন্য অনুরোধ করেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখান, যা অসংখ্য চোখ, মুখ, বাহু, অলৌকিক শক্তিতে পরিপূর্ণ। বিশ্বরূপের দর্শন। অর্জুন দেখতে পান একটি বিশাল অতিপ্রাকৃতিক রূপ, যা সৃষ্টির সমস্ত রূপ একসঙ্গে ধারণ করেছে। জন্ম, মৃত্যু, সৃষ্টি, বিনাশ সবকিছুই। এই রূপে অসংখ্য দেবতা, প্রাণ, শক্তি, শস্য, আগুন ও মরণ সবই একত্রে দেখা যায়। বিশ্বরূপ দেখে অর্জুনের বিস্ময়ভঙ্গ ও ভয়। অর্জুন এই অপার মহিমা দেখে আতঙ্কিত হন এবং ভগবানকে বন্দনা করেন। শ্রীকৃষ্ণের করুণা। শ্রীকৃষ্ণ তার মহিমান্বিত রূপ ছোট করে সাধারণ রূপে ফিরিয়ে আনেন, যাতে অর্জুন ভয় পেয়ে না যান এবং সহজে বুঝতে পারেন বিশ্বরূপের অর্থ। এই বিশ্বরূপে বোঝানো হয়েছে ঈশ্বরের অসীম শক্তি, সমস্ত সৃষ্টির স্রষ্টা, রক্ষক ও বিনাশকারী। 12তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন ধরনের ভক্তি সম্পর্কে বলেন। তিনি বুঝিয়ে দেন কিভাবে ভক্তি মানুষের জীবনে আলাদা আলাদা রূপ ধারণ করে। ভক্তির বিভিন্ন প্রকার। শ্রীকৃষ্ণ বলেন মানুষের ভক্তি চারভাবে প্রকাশ পায়। যারা স্বার্থান্বেষী, অর্থাৎ সুবিধা পেতে ঈশ্বরকে স্মরণ করে, যারা দুঃখের সময় ঈশ্বরের সাহায্য চান, যারা জ্ঞান অর্জনের জন্য ভগবানকে অনুসরণ করেন, যারা নিঃস্বার্থ প্রেম ও ভক্তির সঙ্গে ঈশ্বরকে স্মরণ করেন। সর্বোত্তম ভক্তি। চতুর্থ ধরনের ভক্তি সবচেয়ে মহৎ, কারণ সে নিঃস্বার্থভাবে শুধুমাত্র ঈশ্বরের জন্যই ভক্তি করেন, কোনো লাভের আশায় নয়। ভক্তের গুণ। ভক্ত হওয়া মানে কেবল ঈশ্বরকে স্মরণ করা নয়, বরং তার প্রতি নিষ্ঠা, ধৈর্য, করুণা, সততা ও ভালোবাসা বজায় রাখা। ভক্তি জীবনে আনন্দ ও মুক্তি আনে। সত্যিকারের ভক্তির মাধ্যমে মন শান্ত হয়, চিন্তা শুদ্ধ হয় এবং জীবনের পরম লক্ষ্য অর্জন করা যায়। 13তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান কিভাবে জীবনের ধ্রুব সত্য, অক্ষর ব্রহ্ম যা অবিনশ্বর এবং চিরস্থায়ী কে উপলব্ধি করা যায়। অক্ষর ব্রহ্মের প্রকৃতি। ঈশ্বর অবিনশ্বর, অনন্ত এবং সমস্ত সৃষ্টি ও প্রলয়ের উৎস। তিনি কখনো ক্ষয়ভূত হন না। সঠিক জ্ঞান ও ভক্তি। সঠিক জ্ঞান, নিবিড় ধ্যান ও ভক্তির মাধ্যমে অক্ষর ব্রহ্মকে উপলব্ধি করা যায়। জন্ম মৃত্যু পার হওয়ার উপায়। যারা ঈশ্বরকে বুঝে ভক্তি করে তারা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। যারা ঈশ্বরকে বুঝে ভক্তি করে তারা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। সত্যিকারের জ্ঞানের জীবন। জ্ঞানী ব্যক্তি সব জীবনের প্রতি সমান ভালোবাসা ও করুণা প্রদর্শন করে। যোগ সাধনার গুরুত্ব। যোগ ও ধ্যানের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ রেখে ঈশ্বরের সাথে একাত্ম হওয়া সম্ভব। 14দশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের গভীর রহস্য ও ভগবানের বিশিষ্ট গুণাবলী সম্পর্কে জানান। ভগবানের বৈশিষ্ট্য। ঈশ্বর অজেয়, অমর, চিরস্থায়ী এবং সকল সৃষ্টির মূল। তিনি সকল প্রাণের মধ্যে বাস করেন। সৃষ্টির দুটি অংশ। ঈশ্বর নিজে নিশ্চিত এবং একই সাথে সৃষ্টির নিয়ন্ত্রক। তিনিই কারণ এবং তিনিই ফলদাতা। জীবনে গোপন সত্য।
প্রাণী জগতের যত বৈচিত্র্য আছে আর তার পিছনে ঈশ্বর একাত্ম রয়েছে। আত্মা ও পরমাত্মার সম্পর্ক। আত্মা অক্ষয়, অনন্ত এবং ঈশ্বরের অংশ। তাই জীবনের আসল উদ্দেশ্য হলো ঈশ্বরকে জানতে পারা। সঠিক ধ্যান ও যোগ। যে ব্যক্তি ঈশ্বরের গুণাবলী স্মরণ করে সে ধীরে ধীরে মুক্তির পথে এগিয়ে যায়। 15তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ জীবনের সার্থকতা ও ধর্মের প্রকৃত অর্থ বুঝিয়ে দেন এবং বলেন কিভাবে সত্যিকারের যোগের মাধ্যমে ঈশ্বরের প্রতি অনুগত হওয়া যায়। সত্যিকারের ধর্ম। ধর্ম মানে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ এবং তার অনুকম্পা লাভের চেষ্টা। ধর্ম শুধু রীতিরীতি বা নিয়মকানুন নয়, বরং অন্তরের নিষ্ঠা। পরমোচ্চ যোগ। শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের যোগ হলো মন, বুদ্ধি এবং কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে নিয়োজিত করা। এর মাধ্যমে মানুষ নিজের স্বভাব ও দুঃখ থেকে মুক্তি পায়। আত্মত্যাগ। নিজের অহংকার, ইচ্ছা ও স্বার্থ ত্যাগ করে ঈশ্বরের নিয়ন্ত্রণে থাকা হলো আসল যোগ। ভক্তির গুরুত্ব। ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাসী জীবনকে সুন্দর করে তোলে। মোক্ষের পথ। পরমোচ্চ যোগেই জীবনের সর্বোচ্চ লক্ষ্য ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া। 16তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ জীবনের বিভিন্ন স্তরে ঈশ্বরের আবির্ভাব ও তার প্রতি মানুষের ভিন্ন ভিন্ন অনুভূতির কথা বলেন। ঈশ্বরের বিভিন্ন আবির্ভাব। ঈশ্বর বিভিন্ন রূপে বিভিন্ন সময় ও বিভিন্ন প্রাণীর মধ্যে প্রবেশ করেন, যেমন দেবতা, ঋষি, রাজা, পণ্ডিত, সাধু, পশু ও বৃক্ষের মাঝে। দেবোত্তন্মাদ অর্থ যে মানুষের ঈশ্বরের প্রতি পূর্ণ অনুরাগ ও প্রেমে উন্মত্ত বা আবেগে বিলীন হয় তাকে দেবোত্তমাদ বলা হয়। দেবত্ব উন্মাদ বলা হয় দেবোত্তমাদ। যে মানুষ ঈশ্বরের প্রতি পূর্ণ অনুরাগ ও প্রেমে উন্মত্ত বা আবেগে বিলীন হয় তাকেই দেবোত্তমাদ বলা হয়। ঈশ্বরের স্মরণ। যারা ঈশ্বরকে অন্তরের গভীরে স্মরণ করেন তারা প্রকৃত অর্থেই জীবনকে সফল করে তোলে। সবার জন্য ঈশ্বর। প্রত্যেক ব্যক্তির জীবনে ঈশ্বরের উপস্থিতি ভিন্ন রূপে প্রকাশ পায়। ভক্তির গুরুত্ব। অন্তর থেকে ঈশ্বরকে ভালোবাসা ও স্মরণ করাই জীবনের আসল উদ্দেশ্য। 17 অধ্যায়ে শ্রীকৃষ্ণ বিভিন্ন ধরনের মানুষের মানসিকতা, তাদের ভক্তি ও ধর্মীয় চেতনা সম্পর্কে আলোচনা করেন। তিনি বলে দেন কারা প্রকৃত ভক্ত এবং কারা ভ্রান্ত পথে চলেছেন। মানুষের 3 প্রকার গুণ। মানুষের কাজ, চিন্তা ও আচরণ 3 রকমের: সাত্বিক, রাজসিক এবং তামসিক। এই গুণ অনুসারে মানুষের ধর্ম ও আচরণ পরিবর্তিত হয়। সাত্বিক ভক্তি। যারা ঈশ্বরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং তার প্রতি গভীর ভক্তি রাখে তারা সত্যিকারের ভক্ত। রাজসিক ও তামসিক। যারা ভক্তি করে লাভের আশায় বা আধ্যাত্মিক জ্ঞান বর্জিত তারা ভ্রান্ত পথে চলে। সত্যিকারের ভক্তির গুণ। ভক্তের মন শান্ত, নম্র, ধৈর্যশীল এবং সব জীবের প্রতি দয়ালু হয়। ভক্তির ফল। যারা সৎ ও নিঃস্বার্থ ভক্তি করে তাদের সর্বোচ্চ মুক্তি ও পরম সুখ লাভ করে। 18 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য, ধ্যান, ভক্তি ও ধর্মের সঠিক পথ সম্পর্কে বিস্তারিতভাবে বলেন এবং মোক্ষ এবং মুক্তির সর্বোচ্চ গন্তব্য বোঝান। মুক্তির অর্থ। মোক্ষ হল জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি, চিরস্থায়ী শান্তি ও পরম আনন্দ লাভ করা। সঠিক ধর্ম ও উপাসনা। ধ্যান, আত্মত্যাগ, নিষ্ঠা, সৎ কাজ ও ভক্তির মাধ্যমে মানুষ মুক্তির পথে এগিয়ে যেতে পারে। কর্মের গুরুত্ব। নিজের কর্তব্য সততার সঙ্গে পালন করাই ধর্মের মূল এবং মোক্ষের মূল হল চাবিকাঠি। আত্মার প্রকৃতি। আত্মা অক্ষয়, চিরস্থায়ী এবং ঈশ্বরের অংশ। তাই আত্মাকে চিনতে পারলে জীবনের বন্ধন থেকে মুক্তি পাওয়া সম্ভব। ভগবানের করুণা। ঈশ্বরের করুণা ও অনুগ্রহ ছাড়া মুক্তি অসম্ভব। শেষ শিক্ষা। ভক্তি, জ্ঞান, কর্ম সব মিলিয়ে ঈশ্বরের প্রতি নিষ্ঠা ও বিশ্বাসই জীবনের সর্বোচ্চ সাধনা। বন্ধুরা, আজ আমরা জীবনের নানা প্রলোভন, দুঃখে, টেনশনে জড়িয়ে পড়ি, কিন্তু ভগবদ গীতা আমাদের সেই আলোর পথ দেখায় যেখানে শুধু আস্থা, বিশ্বাস, কর্তব্য আর প্রেম আছে। তুমি যদি এই জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করো, দেখবে তুমি আর আগের মতো থাকবে না, তোমার জীবন বদলে যাবে। তাই আসো, আজ থেকেই
আমরা গীতার এই জ্ঞানকে হৃদয়ে গ্রহণ করি, নিজেদের বদলাই এবং অন্যকে বদলাতে সাহায্য করি। আমি বিজয় আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। ভালো লাগলে শেয়ার করো, আর যদি মনে হয় এটা কাউকে সাহায্য করতে পারে তবে তাকে শুনতে বলো। জয় শ্রীকৃষ্ণ।